হর হর মহাদেব শিব শম্ভু। শ্রাবণ মাস বলে কথা, মহাদেবের নাম করে আজকে শুটে বেরিয়ে পড়ব। তো সেদিন ছিল রবিবার, 3 আগস্ট। তো আমি এই দেখো রেডি হয়ে গেছি শুটে বেরোনোর জন্য। আমি যখনই শুটে যাই একদম ন্যাচারালভাবে যাই, কারণ ওখানে গিয়ে তো আবার সব কিছু ধরো তুলে দিতেই হবে, কারণ ওখানে গিয়ে তো আমাকে সাজাবে। তো শুটে যাওয়ার জন্য সেজে যাওয়ার কোনো দরকার নেই। এখানে দেখো পৌঁছে গেছি, আর যেহেতু লেট হয়ে যাবে সেই জন্য একদম অনিশা আমার মেকআপ আর্টিস্ট, দেখতেই পাচ্ছ, বিউটিফুল অ্যান্ড সুইট মেকআপ আর্টিস্ট, ছোট্ট আমার বুনুর মতো হয় আমার থেকে যেহেতু ছোট। তো ও আমার সাজের জন্য আমাকে রেডি করতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। চুলটাকে আমার ক্রিম্পিং করে নিয়েছে, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আমার ফেসটাকে একদম ক্লিন করে নিয়েছে, যেহেতু আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো একটু তো ডাস্ট হতেই পারে। তো ফেসটাকে ক্লিন করার পর বেস করে নিয়েছে দেখো। তো দেখতেই পাচ্ছ এখানে বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো দেখো খাটের ওপরে সরঞ্জাম, আমি প্রত্যেকটা ভিডিওয় দেখিয়ে থাকি যে বিহাইন্ড দ্য সিন কি অবস্থা হয়ে থাকে। আর এখানে রাধা কৃষ্ণের ফটো দেখেছি, তোমরা তো জানোই রাধা কৃষ্ণ আমি কত ভালোবাসি। আমার রাধা কৃষ্ণ, আমি যেখানে যাই আমার রাধা কৃষ্ণ থাকে, আমি অনেক ব্লেসড। তো এখানে দেখো ঠাকুর ঘরের দর্শনটা করে নাও অনিশার বাড়িতে। তারপরে এখানে দেখো যে আমার বেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। খুব মিষ্টি লাগছে দেখতে, তাই না? আর ও যেমন মিষ্টি আমাকেও খুব সুন্দরভাবে মিষ্টি করে সাজাচ্ছিল, ছোট্ট মিষ্টি বোনটা আমাকে খুব মিষ্টি করে সাজাচ্ছিল। এরপরে দেখো লাঞ্চ টাইম হয়ে যাওয়ার কারণে আন্টি রান্না করেছিল, আমাকে খেতে বসিয়ে দিল। এখানে দেখো খুব সুন্দরভাবে খেতে দিয়েছিল, আমিও খেয়ে নিচ্ছিলাম। তো আমার খুব ভালো লেগেছে আন্টির রান্না, আর আন্টির ব্যবহারও খুব ভালো ছিল, খুব ভালোবাসছিল। তারপরে আন্টি আবার তরকারি দিয়ে গেল, খেলাম দেখো। এরপরে লাঞ্চ সেরে আমি বসে পড়েছি মেকআপের জন্য। তো একটু ট্রানজ্যাকশন ভিডিও করব বলে কথা, তাই ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখানে শাড়ি পরানো হয়ে গেছে আমাকে, আর বেস মেকআপ আই মেকআপ কমপ্লিট প্রায় কাছাকাছি। এখানে দেখো আন্টি বসেছিল, তো আন্টিও একটু উঠে গেছে আর কি। তো এই দেখো এরপরে হেয়ার হবে। তো আমার হেয়ার করার জন্য আনিশা আমাকে বসিয়ে দিয়েছে। তো আনিশা আস্তে আস্তে খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমার হেয়ারটা করছিল, আর বারবার জিজ্ঞেস করছিল তোমার লাগছে না। তো তো আমার লাগেনি, সত্যিও খুব ভালো মিষ্টি এবং খুবই ভালোভাবে সাজায়। তো যারা যারা ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, খুব মিষ্টি মেকআপ আর্টিস্ট, খুব ভালোভাবে সাজাচ্ছিল আমাকে। তো এখানে দেখো আমার হেয়ারটা করছে। তো হেয়ারটা করে নেওয়ার পরে সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে আমাদের আউটডোর শ্যুট আছে, আউটডোর শ্যুটে যাব। তো এখানে দেখো সব কমপ্লিট হয়ে গেছে, আউটডোর শ্যুটে চলে এসেছি। তো তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম শ্যুটের বিটিএসে, মানে বিহাইন্ড দ্য সিনে, যে আমাদের শ্যুটটাতে মানে খুব সন্ধে হয়ে গেছিলো আর কি, লাইট চলেই গেছিলো। ক্যামেরাম্যান দাদারা তো একটু রেগে গেছিলো, কিছু করার নেই। ও ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তবুও অনেকটা চেষ্টা করেছে আর অনেক ভালোভাবে সাজিয়েছে। আর আসলে দেরি হয়ে গেলো সেদিন, আর এত বৃষ্টি পড়ছিল আর কি, কী করবে বলো, ওরও দোষ নেই। তো দাদারা একটু রেগে গেছিলো, তারপরে আবার সব ঠিক হয়ে গেছে। যদিও সবাই তো অ্যাডজাস্টেবল না, সবাইকেই মেনটেন করে চলতে হবে। তো ওখানে শ্যুট করতে করতে দেখো আকাশের কি অবস্থা, মেঘলা আকাশ একদম, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে জানা সত্ত্বেও এত সেট আপ করে মেকআপের, মানে এত সুন্দরভাবে মেকআপ করে আবার ক্যামেরাম্যান দাদারা এত সুন্দরভাবে সেট আপ করেছিল, এত সুন্দরভাবে ফটোশ্যুট হওয়ার কথা ছিল। বাট বৃষ্টি আসার কারণে ফটোশ্যুটটা আজ থেকেই রয়ে গেছে। আরও হয়তো খুব সুন্দরভাবে ভিডিও ক্লিপ নেওয়া হতো, ফটোশ্যুট করা হতো, কিন্তু বৃষ্টির জন্য কিছু হয়নি। যাই হোক, যা হয় ভগবানের ইচ্ছে হয়, আমার তাতে কোনো আফসোস নেই। তাও কয়েকটা ফটো হয়েছে, এটাই অনেক। রাধে রাধে বলে রাধের নাম করে সব কিছুই হবে আস্তে আস্তে। আবার নেক্সট দিন শ্যুট হবে, আবার নেক্সট দিন ভালো করে তুলবো, কোনো অসুবিধা নেই। দাদারা খুবই সাপোর্টিভ আর খুবই ভালো, মানে এত দেরি করার পরেও যে দাদারা অতটা কিছু বলেনি। হয়তো অন্যজন আর হলে হয়তো কিছু বলতো, আরও রাগারাগি করতো। এইটুকু তো করবেই, বলবেই যে 10 মিনিট পরে আসতে, তাহলে আর ফটোশ্যুট হয়ে যেত। আরও 10 মিনিট লাগিয়ে দিতে, মানে 10 মিনিটের মধ্যে, মানে 10 মিনিট ফটোশ্যুট হয়েছে, তারপরে বৃষ্টি চলে এসেছে, বুঝতেই পারছো। তো একটু তো রাগারাগি করবে, ওরা এত সেট আপ করে বসে আছে, তারপরে যদি আমাদের দেরি হয় তাহলে তো রাগারাগি করবেই, তাই না? তবুও মানে অন্যজন হলে হয়তো আরও অনেক কিছু বলতো, ওনারা কিন্তু অতটা কিছু বলেনি। দাদারা সত্যি খুব ভালো ছিল। এখানে দেখো খুব সুন্দরভাবে ফটোশ্যুট হচ্ছিল। এরপরে মেঘের অবস্থা দেখো একদম খারাপ, ঝড় উঠে গেছিল। তো ঝড়ের মধ্যেও শ্যুট করে যাচ্ছিলাম আমরা, দেখতেই পাচ্ছ। ঝড়ের মধ্যে ফটো এই যে কি করো, দাদাদেরকে একটু দেখে নাও, দাদাদেরকে দেখো ঝড়ে। ক্যামেরা দাদা। হয়তো দাদাগুলো আমাদের জন্য ভিজেই গেছিলো। তো এত দামি সেট আপ, এত সুন্দর সেট আপ, আমাদের জন্য কোনো ক্ষতি না হয়, আমি এটাই মনে মনে বলছিলাম। ন্যাচারাল লকটা পড়ছে নাকি? ন্যাচারাল লাইট পড়ছে, এবার ন্যাচারাল লাইট, এবার 10 মাস চেষ্টা করো। আমি রেনকোট লাগিয়ে নিলাম ভাই।
এরপর আমরা বেরিয়ে পড়বো, বাড়ি চলে যাব, কারণ দাদারা অনেকক্ষণ আগেই বলেছে তোমরা বেরিয়ে যাও, ঝড় বৃষ্টি আসছে। তো তাও আমি মোবাইলে ভিডিও করে নিচ্ছিলাম দেখো। তারপর আমরা টুকটুকে চেপে যাব, টুকটুকে চেপে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তো এখানে দেখো একটা ভদ্রমহিলা অনিশার কাছ থেকে নাম্বার নিল অনিশাকে বুক করবে বলে, মানে আমার শ্বাসটা দেখে এতটাই পছন্দ হয়েছে ওনার, তো এরকমই লুক উনি চান, তাই উনি ওর কাছ থেকে নাম্বার নিলাম। আমি তো খুব খুশি যে আমাকে দেখে ও একটা কাজ পেয়েছে, আরও যেন ভবিষ্যতে আরও কাজ পাক আর ভালো ভালো কাজ করুক, আমি এটাই চাইবো। আরও খুবই ভালো, ওকে বুক করতে পারো তোমরা সাজার জন্য। হয়তো কল করতে পারে 8 তারিখ বা 9 তারিখ। আচ্ছা ঠিক আছে।